আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর অবয়ব করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবার আসেন একটা ভালো কইরা আর একটু বুঝাই। গরুর জিহ্বা আছে নি ভাই? কথা কইনাতে গরুর জিহ্বা আছে, বিলাইরও জিহ্বা আছে, কুকুরেরও জিহ্বা আছে না নাই? আছে। আচ্ছা, কুকুরের সামনে যদি আপনি যেমন তিতা মিঠা বা গরু ধরেন গরুর সামনে তিতা মিঠা এটা যদি দেই, গরু রেখায়া বুঝতে পারেনি কোনটা তিতা কোনটা মিঠা, বুঝতে পারেনি? পারে না? পারে তো। কোনটা তিতা কোনটা মিঠা গরু বুঝতে পারেনি? আমরা বুঝতে পারি, পারে কি পারি না? কিন্তু গরু কথা কইতে পারে না। কথা জোরে কন্যা। আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ তোদেরকে অনেক সুন্দর করে বানাইলাম, অনেক সম্মান দিয়ে বানাইলাম। গরুরে আমি আল্লাহ জিহ্বা দিছি, তোরও জিহ্বা দিছি, কিন্তু গরুর জিহ্বা তোমার জিহ্বা যদিও তারতম্য বুঝার ক্ষেত্রে কিন্তু গরু কথা বলতে পারে না। তুমি মানুষের ভিতরে আমি আল্লাহ কুওয়াতে জায়গাও দিছি, কুওয়াতে নাটাও দিছি। এক কথায় মানুষ কথা বলতে পারে, মানুষ স্বাদ এবং মজা নিতে পারে। সুবহানাল্লাহ। মানুষ কথাও বলতে পারে, গরুর কথা হইতে পারে না। কথা জোরে হয়। কাজে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ যা কিছু বানাইছেন সবার চাইতে সম্মানী, সুন্দর এবং মর্যাদার শ্রেষ্ঠ আসনে আসীন মানব। সুবহানাল্লাহ জোরে বলেন। মানুষের চাইতে তো সুন্দর আর এত সম্মানী আর কেউ হতে পারে না। এমনকি আমাদের আল্লাহ আমাদেরকে ফেরেশতার চাইতেও সম্মানী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি আল্লাহ বনি আদমকে আমি আল্লাহ সম্মান বাড়ায় দিছি, তাদেরকে আমি আল্লাহ সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মানসুর একটা ঘটনা উল্লেখ করছেন। খলিফা মানসুরের যে রাজ দরবার ছিল, ওই রাজ দরবারে একজন মেসাবের মতো একজন মানুষ থাকতো, কর্মচারী থাকতো। দাড়ি আছে, পাঞ্জাবি টুপি আছে, দেখতে দেখা যায় মেসাবের মতো। আমরা এলাকাতে আছে না নাই? মেসাবের মতো দেখা যায় না? অপরাধ করে বেড়ায়, কিন্তু আজকে মেসাবের গালি দেয়, অথচ আছে মেসাবের বংশই নাই। কত জোর আছে না না? কিন্তু টুপি দাড়ি লাগানোর কারণে একটা অপরাধ করছে। এখন মানুষে একবারে মেসাবের 14 গুছি দিলে গালি দেয়, অথচ আর 14 গুছি দেখে মেসাবো নাই। কত জোর আছে না না? ই মেসাবটা একবারে সহজ সরল, ই সহজ সরল বেড়ায় বিয়া করছে একবারে সুন্দরী একজন মহিলা। তাফসীর কুরতুবীর কথা কইরাম। এই সুন্দরী মহিলারা বিয়া করছে, হ্যাঁ বেটা তো সহজ সরল মানুষ। সহজ সরল মানুষ একটু টেরা সিস্টেমে থাকে না? হে রে তুমি সহজ সরল কথা বুঝাই দিলে ভাই, যদি বুঝাইতে চাও বড় বিপদ তুমি নিজে পড়বা। এই বেটা একদিন রাত্রে বিবির লইয়া বাহিরে বইছে, আর আকাশে চাঁদ উঠছে। বিবিরুলিয়া বাহিরে বসে আকাশে চাঁদ উঠছে, উঠিয়া তারা গল্প গুজব করতেছে। গল্প গুজব যখন করতেছে তখন চাঁদের আলোটা বিবির চেহারার মধ্যে পড়ছে, আরো চেহারা আরো বেশি করে সৌন্দর্য ফুটে উঠছে। সুবহানাল্লাহ হইতা নাই? আমরার বিবে হলো এরকম মাঝে মাঝে আমরা সময় বের করিনি। আমরা মাঝে মধ্যে যেমন ধরে একা একা বসবেন, একটু সময় দিবেন, কিন্তু আমরা বিবিরের সময় যেন শালিরি ঠিকই সময় দিই। কথা জোরে হইনাতে দুলাভাইয়ের শালিরি ঠিকই সময় দেয়, কিন্তু বউরের সময় দিতে রাজি না। এরকম আছে না নাই? আজকের দিনে কত দুলাভাই গিয়ে দেখো শালিরি মেলাটা কথা আছে না? মিশা পাউডার, এরপরে সাবান, তেল, ক্রিম যা লাগে সব দিলাইমু, কিন্তু বউ বেটে একটা মাত্র সিল্লার সাবান নাই, পাউডার নাই, কিচ্ছু নাই, এর খানাদি ফুটাই না। কথা জানা আছে না? কিন্তু হালি যাইছে, কত সুন্দর হাত যাইছে, বাবারে আগুন লাগিয়েছে। এখন হেতো পুরা বেফানা হালিরে দেখিয়া কই আইও হুদলা বাসাতে যা কিছু আছে, ফুসকা হো, ডাইলের বড়া হো, সানাসুর হো, সব খাওয়াইয়া দিলাইব। 5000 দিন ঘুরিলিব হালির লাগি, তারপরও জীবন ধন্য। মহাদাজুর ওখানে আসে না নাই? এরকম হালা দুলাভাই আসে না না? কিন্তু বউরি রকম সম্মান দেয় না।
হি বেচারা বড়লে বইছে চেহারা তো সুন্দর বেচারা আবেগে কইতাছে তুমি সাদের চাইতে বেশি সুন্দর সুবহানাল্লাহ জুড়ে হই না আপনারা এটা সুবহানাল্লাহ হইতাই না ইগা সুবহানাল্লাহ হইলে গুণ হইব বেচারা কি কইতাছে তুমি সাদের চাইতে বেশি সুন্দর সুবহানাল্লাহ বিব্বে হয় না তোমার কথা মানি না বেটা এখন না তুই মানলে সুজা মানুষ তো মানি তুমি সাদের চাইতে বেশি সুন্দর সুবহানাল্লাহ হয় সাদের মধ্যে একটা দাগ আছে তোমার চেহারার মধ্যে কোনো দাগ নাই সুবহানাল্লাহ এই গাররা মানুষ তো না নেই বেটেন একটু গাররা দেখা না সরাসরি প্রশংসা করলে দেখ মানে কুচাটা দিবই তোমার এটা তার একটা ঠেরা রোগ আছে না এটা একটা অভ্যাস একটা তোমার কুচা দেমনই লাগবে না দিলে তারা ফেরের মাথা ওজন হইতো না কত জোরে এখন ঠিক কিনা হে বারবার হইতাছে তুমি সুন্দর হয় না তোমার কথা আছে না তোমার কথা মিছা এত সুজা বেড়া বেঁধে গেছে কি তুমি যদি সাদা যেতে সুন্দর বেশি না তোমার 3 তালাক এখন 12টা বাজে গেছি কিনা এখন মাইজির মাথা সুজা হইছে হায় রে হায় এখন কিটা হইল রে আমার সুজা জামাইরা আমি সুজুই রাখতাম ভালো আছি আমি যেরকম তেরা এখন হিগুই যারা বড় তেরা 3 কথা কইলিছি আমরা সমাজ 3 কথা কইনি ইয়া আল্লাহ খোয়ার পরে দেখা যায় ইমাম সাহেবের দরজা ভাঙিলেন মহদা জুড়ে হইনা এর আগে মসজিদ কেমনি সুবিদিনা ফসমিদি ইটা হে নিজে জানে না মসজিদ দিয়া কিন্তু 3 তালাক যখন বউরে কইছে এখন হে হারে টের পাইতাছে রে মসজিদ আমার ডাক দেনে মা কথা জুড়ে হন ঠিক কিনা এখন মসজিদের সিনে টুপি মাথাত লাগায় টুপি লাগাইনি এখন টুপি চিনে ইমাম সাহেব চিনে না দিলে তুই তো না বাবা হল আমারও চিনি এটার থেকে আমরা 3 হাত দূর থাকি বুঝছেন নি এখন দেখা যায় আসর নামাজ পড়ে মাগরিবে পড়ে ইয়াশাও পড়ে ইমাম সাহেব এখন ফজর হতাইও এখন ফজর হতো মিস নাই এখন ঘুম 1 ঘন্টা আগে ভাঙি যায় খেলাই ভাঙায় বউরে দিয়ে 3 কথা কইছি না জানি মাছ যদি কোন মন একটা জুড়া উড়া লাগাই দি দেখো আবার আনতে পারলাম নাইলে 5 লাখ টাকা খাবিন কই থেকে দিমু বাপের বিট পেছা লাগবো আর না হইলে পিট থেকে দিব মামলা 13 শিকের ভিতরে দেওয়া লাগবে মহলা জুড়ে হন ঠিক কিনা বিপদ আছে না এখন দাদা সেন্ডেল পিছন খাই যায় ইমাম সাহেবের দরজা আটতে এখন বুঝা যায় ইমাম সাহেবের মর্যাদা দেখে মনে আর আগে খালি ইমাম সাহেব হিসেবে খালি আছে না নাই আর যখন একটা গডি যায় তখন আসসালামু আলাইকুম হুজুর তো দেখুন রে মা এত দেখুন না ফোনের উপরে ফোন আর বাসাত তো যাওয়া আছে হি বেডি বড় কই আল্লাহ আমার সুজা জামাইরে সুজা আসসালাম বালা আসলাম এখন দেখা করে বিপদ আমি বললাম চিনি এখন বেডি গেছে কি পর্দার ভিতরে বিট্টো কিছু জানে হয় আগে যাও বেডা বড় বিপদ করছে কই ইন্নালিল্লাহ আমি কথা কইতাম সুজা কথা কইতাম তো বেকা কথা কই ফেলাইছি এখন কিটা করতাম এখন খলিফা মনসুর দরবারে গেছে বেডা কোনারে গেছে খলিফা মনসুরের দরবারে এখান থেকে কয়েকটা হাদিস বলি শিক্ষণীয় কথা নারীরা আসলে সুন্দর কথা জুড়ে বলেন ঠিক কিনা কথা জুড়ে হইন ঠিক কিনা কারণ নারীদেরকে আল্লাহ কেন বানাইছেন আমাদেরকে শান্তি দেওয়ার জন্য সুবহানাল্লাহ আস্তে হইন ওই যে কইছে আস্তে আস্তে হইছে তো জুড়ে হন সুবহানাল্লাহ সারাদিন আপনি হাওয়ার থেকে আসবেন রুইদের বাদাম ভাইয়া সারাদিন আপনি ওই সিনজে ভাইয়া আসবেন ঘরের ভিতরে আসিয়া যখন আপনার বিবির সুন্দর চেহারাটা দেখবেন দিলটা টান হইতো না কথা জুড়ে কন্যা এটা আমার কথা না হুজুর আসুন হাদিসের মধ্যে নবীজি বলছেন যখন তোমার স্বামী হাওয়ার থেকে আসবে যখন তোমার স্বামী বাজার থেকে আসবে তুমি জানছো তোমার স্বামী আসতেছে আবু দাউদ শরীফে নিজে হাদিস পড়েছি আতাউল হক জালালাবাদী দামাত বারাকাতুহুম বর্তমান দরগা মাদ্রাসা নাজিম সাহেব হুজুরে পড়াইছেন আবু দাউদ শরীফের হাদিস কইতাছি এখন কোন কিতাবে আবু দাউদ শরীফের যখন তুমি শুনো মা বোনদেরকে বলতেছি যখন শুনবেন ফিটারগঞ্জ বাজার থেকে স্বামী আইতাছে চুলখান আশ্রয়া একটু জামা পরিষ্কার করে বউ দাদা তোমার স্বামী তোমার দেখলেই দিলখান ঠান্ডা হয়ে যায় আর অন্য বেডির ইটা ওই যেহেন বাসে না সুবহানাল্লাহ জোরে কই কিন্তু আমরার বউ দেখবাই ক্রিম দিলায় সাবান দিলায় চিরুনি দিলায় আলতা দিলায় সুন্দর জামাও কিনে দিলায় সুন্দর শাড়ি কিনে দিলায় ইটা তোমার সামনে ভর্ত নাই দুলাভাইয়ের সামনে ভরে দেব
কত জোরে হন ঠিক কিনা ওই বিয়ার অনুষ্ঠানে যাইব ওই গায়ে হলুদ যাইব হাজার হাজার বেটারা দেখাইবো জামাইরে দেখতে নারাজ দেখাইতে নারাজ কত জোরে হন ঠিক কিনা এখন এই বেটা তোমার তেল দিল সুনু পাউডার ক্রিম সব কিনা দিল ইটা কিনা খেলা লাগিছে আরেকবার দেখাইবা লাগিনি কত জোরে হন না আপনারা তুমি নিজে সুন্দর জামার সামনে বউ জামার দিল টান দইব জামাই অন্য বেটির ভিজিতে গুরতো না কত জোরে হন ঠিক কিনা তখন তুমি যখন ফেরতের মতো দেখো তাল মরাইয়া বাসন মারাইয়া ওই ফেরতের মতো চুল এমনি মুখ দোয়া নাই কিচ্ছু দোয়া নাই চুল আশ্রয় নাই একবারে ফুরা লেস কত জোরে ওখানে আসে না নাই হায় আল্লাহ দেখবেন বাচ্চা হজ্জু দেওয়ার আগে কত স্টাইল কিন্তু ইগু দিলাইলে ইগু একবারে শেষ কথা এই যে ভালো লাগে না এইটা ভালো লাগে না এখন দুধ বাচ্চা ওই যাই ইল্লা মাশাআল্লাহ এখন দেখা যায় বিচ্ছে নামাজ তো 5 বছর নাই নামাজ কয় বছর নাই 5 বছর নাই নামাজও নাই আর চুলো তেল দেও নাই একবারে খাটা সারে খায় হঠাৎ হন ঠিক কিনা এজন্য নবীজি হাদিসে বলছেন মা ভালো করে শুনো তোমার স্বামী যেমন ধরে বাইরে গেছে তোমার স্বামী হাওড়ে গেছে তোমার স্বামী টাউনে গেছে তুমি শুনতেছো তোমার স্বামী আসতেছে সুলহান আসরাও একটু ভালো পোশাক লাগাও কিনা দিছে না বেটায় সুন্দর হয়ে তুমি ঘরের মধ্যে বউ জামাই যখন শহর থেকে আইয়া শহর লাল নীল বাতি জ্বলে কি জ্বলে না কথা জোরে হন্যা শহরল জ্বলে কি জ্বলে না লাল নীল বাতি এটা বুঝছনি লাল নীল হারে হইছে ইয়া মাবুদ আল্লাহ আল খাতরা কো এবারে আটা ময়দা লাগাইয়া কত গুরানি গুরাই ফুরফুরি হল আছে না নাই স্বামী বেচারার মাথা নষ্ট হইয়া দেখিয়া তোমার যদি সুন্দর দেখা তখন এটা বলি লিব সুবহানাল্লাহ কিন্তু হিটা দেখার পরে যদি তোমার যদি ফেরতের মতো দেখে তো দূর কপালের ঘর কপাল রে এমনি কত সুন্দর আর এমনি আস্তা ফেরত গুনাহ তুমি তো নিজে তোমার স্বামীর গুনাহগার বানাইছো কথা জোরে হন ঠিক কিনা স্বামীর গুনাহগার বানাইছে খাড়ায় বউ না তুমি যদি সুন্দর থাকতা তত বেটা হাওয়ার থেকে আইয়া শহর থেকে আইয়া এই যে জিলমিল 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 দিকাইছিল ইটা তোমার দেখলই সব ভুলে গেল সুবহানাল্লাহ জোরে হই নবীজি বললেন তুমি যদি সুন্দর হইয়া থাকো আর স্বামী গরু ঢোকার পরে যখন তোমার দেখকে যখন দিলখান খুশি হয়ে যাবি সারাটা রাত্র তোমার উপরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে কিন্তু আমরা বেচাই তোমার সামনে আমি নাই কই বুঝতে তে শাস্তে গুণ হবে তোর দুলাভাই সাথে গা শাস্তি নি তুই ওই গায়ে হলো দিকে শাস্তাইনি হাজার লাগি তো আল্লাহ দিছুন তোরে আমারে কথা শুনে হন ঠিক কিনা খলিফা মানসুর দরবারে গেছে এখানে কিছু প্রাসঙ্গিক কিছু কথা কইলাম ইয়া হইতে পারে আলো পৌঁছায় এক বেড়ি ক্ষয় করে আলো পৌঁছায় আগুন ঠিকই পৌঁছায় কথা শুনে হন না ও ঠিক পিছে ঠিক আগুন শুনে আগুন আলু পৌঁছায় না আগুনে লুক্কা ঠিকই করে দে বুঝছেন না ভাঙ্গা ফলা আগুন বলতো সুগুলকুরি কথা জোরে হন ঠিক কিনা ই সুগুলকুরি একটা আগুন এটা যে করে দিব ই ঘর যাইলে পরে শেষ হয়ে যাবে কথা জোরে হন ঠিক কিনা উলামায়ে কেরাম কইছেন এটা তালাক হয়ে গেছে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ জোরে বলেন উনি তখন ছোট যদিও এই ঘটনা অনেক উলামায়ে কেরামে অনেক ভাবে riwayat করে যেমন ধরেন উনি নামাজে গেছেন ইচ্ছাকৃত ভুল করছেন আমার কাছে কিন্তু এই riwayatটা পছন্দ হইছে না নামাজে ওই ইচ্ছাকৃত ভুল করব নি ভাই বলছেন কথা জোরে হই না আচ্ছা নামাজে ওই ইচ্ছাকৃত ভুল করে এটা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় আমার কাছে যেটা সঠিক হইছে সমস্ত উলামায়ে কেরাম উনি তো ছোট মানুষ উনি কইতাছেন যে আমি তো ছোট মানুষ আমার অনুমতি দিবাই নে আচ্ছা তুমি কও আমার তো জানা মতে বউ তালাক হইছে না সুবহানাল্লাহ বাড়ি দিয়া হলো তার একটু জোরে হো সুবহানাল্লাহ বউ তালাক হইছে না কোন সুদ হইবার অনেক মনে আমরা কত বড় বড় আলিম উলামা আমরা কই তালাক হই গিছে আর এই বিচ্ছি বেলা কত তালাক হইছে না কেমনে বা হোক আচ্ছা তা আপনারা বই আমি একটা সূরা তেলাওয়াত কোন সূরা আচ্ছা তোমরা শুনো আমি তেলাওয়াত করি ওয়াতিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম
উনি লাকাদ খালাকনাল ইনসানের জায়গা কামার শব্দ লাগাইছেন সুবহানাল্লাহ আস্তে আস্তে হইল তাইন বারবার তালা ধরে তারা হঠাৎ লুক না দেয় এই মেনা না ফিচ্ছি বেটা মাঝখান দিয়ে হুতো মারি দেও আর সুরান হতে ভুল করিলাম এই রকম যে কই গে হয় না উনি কই লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম আর তারা কই না রে বো এটা হইছে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম উনি আবার রিপিট করেন হ্যাঁ আবার লুক না দেয় ইশা সন্দেহ হুজুর এখন ইকান আল্লাহ কার কথা কইছো কামার কইছো না ইনসান কইছো তখন তারা কয় লাকাদ খালাকনাল ইনসানা কই ইনসানের ভিতরে বেটা নাই বেডি নাই সুবহানাল্লাহ জোরে কই তখন তাইনি ভুল ভাঙে দিলা আল্লাহ যেটা কোরআনে কইছেন মানুষের সবার থেকে সুন্দর করে বানাইছেন এখানে আল্লাহ কামার শব্দ লাগান নাই আল্লাহ নজম শব্দ লাগান নাই আল্লাহ কাওয়াকিব লাগান নাই তারকা সূর্য নক্ষত্র কিছুই আল্লাহ লাগান নাই একমাত্র ইনসান লাগাইছেন আল্লাহ মানুষকে সবার থেকে সুন্দর করে বানাইছেন কাজেই বোঝা গেল মানুষ চন্দ্রের চাইতে সুন্দর মানুষ সূর্যের চাইতে সুন্দর কাজেই বোঝা গেল ওই বেড়ার হতায় বেড়ির বউ তালাক হইছে না সুবহানাল্লাহ একটু আস্তে হইলাই হ্যাঁ উনি হলেন মাযহাবের ইমাম হানাফি মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ জোরে বলেন সুন্দর সমাধান দিয়া দিলেন কাজেই বুঝা গেল আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছেন সবার চেয়ে সুন্দর করে খারা বানাইছেন আর একটু জোরে কন্যা